শাকিব খানের বেলায় ভক্তদের সাথে এই প্রতারণাগুলো হয় কেন? জবাব চাই। প্রথমে পাকিস্তানের হানি আমিরকে নিয়ে একটা রিউমার ছড়ানো হলো, তারপর বলিউডের দীপিকা পাড়ুকোন, এটাও তো একটা বড় হাই প্রোফাইল নাম। একে তো পাকিস্তানি নায়িকা হানি আমির কিছুদিন আগে বাংলাদেশে এসে এক কথায় হইচই ফেলে দিয়েছিলেন, তিনি এরপর দীপিকা পাড়ুকোন, এক একটা নাম তো ভাই সেই লেভেলের নাম। তো এই দুই নামকে পাশ কাটিয়ে শাকিব খানের সিনেমায় আবারও সেই ইধিকা পাল, মানে পরিচালক আমাদেরকে দেখায় হচ্ছে সাগর কলা। সিজনের সময় তো মূলা সস্তা থাকে, আপনারা জানেন। আমাদের হাতে সিজনের সময় ধরিয়ে দেয় মূলা। সিজন বলতে কিন্তু আমি আবার শাকিব খানের ঈদের সিনেমাকেই বোঝাচ্ছি। শাকিব খানের সিনেমা কিন্তু এখন অফ সিজনে খুব একটা রিলিজ পায় না। প্রযোজক পরিচালকরা সবসময় সিজনকে টার্গেট করেই ম্যাক্সিমাম সময় সিনেমা বানান। অফ সিজনে তারা আমাদেরকে সাগর কলা দেখায়, আর সিজনে তারা আমাদেরকে মূলা ধরিয়ে দেয়। আমরা চাই কি আর তারা আমাদেরকে দেয় কি, তারা ভালো জানেন, আর তাদের চিন্তা চেতনা, চিন্তা শক্তি ভালো জানে। সমকাল নিউজ করেছে, হানিয়া দীপিকা আওয়াজই সীমাবদ্ধ, ইদিকাই থাকছেন শাকিব খানের নতুন সিনেমা প্রিন্সে। প্রিন্স মানে বুঝতেছেন তো, শাকিব খানের আপকামিং নতুন সিনেমা, যে সিনেমাটি মুক্তি পাবে আগামী রোজার ঈদে। সেই অনুযায়ী সিনেমার পরিচালক এবং পুরো টিম তাদের প্রস্তুতি সম্পন্নও করেছে। এখন প্রশ্ন হচ্ছে, হানি আমির কোথায়, দীপিকা পাড়ুকোন কোথায়? বা কলকাতা থেকে আরও দু একজনের নাম শুনেছিলাম, রুক্মিণীর নাম শুনেছিলাম, এবং বাংলাদেশ থেকে আরও দু একজনের নাম শুনেছিলাম, তারা কোথায়? আসলে দিন শেষে শাকিব খানের ভক্তরা হচ্ছে অভাগা, দুর্ভাগা। তাদের চাওয়া পাওয়ার মূল্য আদত পরিচালকদের বা প্রযোজকদের কাছে আছে কি না আমি জানি না। তারা দিন শেষে ওই সাকিবিয়ানদের ভিড়ভাট্টা হলে দেখতে চায়, সাকিবিয়ানদের টাকায় কেনা টিকিটটা তাদের পছন্দ, কিন্তু সাকিবিয়ানদের পছন্দ তাদের পছন্দ না। শাকিব খানের ভক্তরা যখন দলে বলে হলে গিয়ে ভিড় করেন, সেই ভিড়টা প্রযোজকদের অনেক পছন্দ, সেই ভিড়টা তাদের ভালো লাগে, কারণ তখন পকেট ফুলে কলা গাছ হয়। পকেটে টাকা ঢুকতে ঢুকতে সেই পকেট ফুলে কলা গাছ হয়। কিন্তু যে মানুষদের জন্য এই কলা গাছ, সে মানুষদের জন্য কোনো যত্ন নাই, সে মানুষদের কোনো চাওয়া পাওয়ার মূল্য নাই। কি পেয়েছে এই ইধিকা পালের মধ্যে শাকিব খানের সিনেমার পরিচালকেরা? আপনাদের কি মনে হয় এই ইধিকা পালের স্পেশালিটি আসলে কি, তার আকর্ষণীয় দিকটা আসলে কি, যার জন্য পরিচালকরা বারংবার তাকেই সিলেক্ট করেন? কি মনে হয় আপনাদের কাছে? আর দর্শক হিসেবে আপনাদের কাছে ইধিকা পালকে কেমন লাগে? দিন শেষে আপনারা একটু কমেন্টস করে জানান, আর মাঝে মধ্যে একটু বয়কট করবেন, তখন দেখবেন সব সোজা হয়ে গেছে। সব ভালোবাসা হৃদয় উজাড় করে দিয়ে দেন তো তাদেরকে, সে কারণে তারা আসলে টের পায় না। কোনো একটা ঈদে ইধিকা পালের কোনো একটা সিনেমাকে বয়কট করে দেন, দেখবেন একদম সোজা হয়ে গেছে। আপনারা কি চান, আপনাদের কাকে ভালো লাগে, আপনাদের কাছে তখন জানতে চাইব। জানা আছে আমাদের এইসব টেকনিক। তো ভিউয়ার্স, কি ভাবতে চান, কি বলতে চান এ বিষয়ের উপরে জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।